সামনেই জামাই ষষ্ঠী আর তোমাদের দুদিন আগেই শেয়ার করেছিলাম যে জামাই ষষ্ঠী স্পেশাল একটা সেগমেন্ট আমি আনতে চলেছি, যার মধ্যে কয়েকটা জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি থাকবে। আর তার মধ্যে আজকে আমার ফার্স্ট রেসিপি, সেটি হচ্ছে চিতল মাছের তেল ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। যেহেতু গরম আর জামাই ষষ্ঠীতে জামাইদের যেহেতু মন ভরে খাওয়ানো হয়, আমরা চেষ্টা করি এই সময়টা খুব কম মশলায় ভালোভাবে পদ রান্না করা। দেখতেই পাচ্ছ চিতল মাছের আমরা এখানে পেটি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় এবং মোটা মোটা সাইজের। সবার প্রথমে এটাকে নুন দিয়ে এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ। এবার কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম করে এই চিতল মাছের পেটিগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব কড়া করে আমি মাছটা ভাজবো না, আর চেষ্টা করব দুটো বা ম্যাক্সিমাম তিনটে মাছই একসাথে দেওয়া, তার থেকে যেন বেশি না দেওয়া হয়। যদি কড়াই বড় হয় তাহলে অবশ্যই তোমরা তিনটে মাছ একসাথে দিয়ে ভাজতেই পারো, কিন্তু খুব বেশি যদি মাছ দিয়ে দাও গায়ে গায়ে লেগে গিয়ে মাছের পেটিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা একটা করে আমরা মাছগুলো পুরো ভেজে তুলে নেব। বড় মাছ মানেই আমরা সবসময় মনে করি পেঁয়াজ আদা রসুন ছাড়া সেটা ইনকমপ্লিট, বাট এই বড় মাছগুলি তোমরা অবশ্যই কম মশলায় একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর আলু দিয়ে পাতলা ঝোল তো দুর্ধর্ষ লাগে খেতে। আমার মোটামুটি সবকটা মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই দিয়ে দেবো জিরা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেবো আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে যে মশলাটা আমি দেব তার মধ্যে রয়েছে টমেটো বাটা এবং জিরে, লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে রয়েছে অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা এর মধ্যে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল ছেড়ে আসছে। তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব, যেরকম মাছের মশলা কষায় ওরমভাবেই আমরা কষিয়ে নেব। মাছ বা মাংসের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়। যদি ভালোভাবে কষানো হয় তবেই মশলা এবং রান্নার থেকে টেস্টটা আরও ভালো আসবে। দেখো মোটামুটি তেল ছেড়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। এর মধ্যে তোমরা চাইলে অবশ্যই গরম জলও অ্যাড করতে পারো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার একটু মাছটা ফুটে উঠলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। চিতল মাছের তেল ঝোল রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড মিউজিক, যদিও বা যেখানে রেকর্ড করছি সেখানে এরকম কাজ হচ্ছে বলে এরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে। তো যাই হোক, আমাদের কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল। আর এই জামাই ষষ্ঠীতে অবশ্যই জামাইকে রান্না করে দিতে ভুলো না এরকম বড় বড় চিতল মাছের তেল ঝোল। আর কেমন লাগলো আর বা জামাইরা কেমন খেলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে, অবশ্যই জামাই ষষ্ঠী স্পেশাল সেগমেন্ট নিয়ে। টাটা।